Hi friends, welcome to my next video. In this video, I will teach you height and distance. বাংলায় যাকে বলে উচ্চতা এবং দূরত্ব। হাইট অ্যান্ড ডিস্টেন্সে প্রথমে জানতে হবে যে অ্যাঙ্গেল অফ এলিভেশন কি এবং অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা কি। মনে করি যে এটা একটি বাড়ি আছে, একটা বিল্ডিং আছে, তার মাথায় কেউ একজন দাঁড়িয়ে আছে, সে উপর থেকে নিচের দিকে দেখছে। নিচে কোনো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট বা কোনো একটা বস্তু আছে বা অবজেক্ট আছে, সে সেটার দিকে দেখছে। তাহলে উপর থেকে দেখছে মানে সে অ্যাকচুয়ালি সোজাসুজি দেখতে এইভাবে দেখতো, কিন্তু সে মাথাটা নিচু করে দেখছে, দ্যাট মিনস এইভাবে দেখছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটাকে বলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এইখানে কোনো লোক যদি দাঁড়িয়ে উপর দিকে দেখে তাহলে এই যে অ্যাঙ্গেলটা হবে সেটাকে বলবো অ্যাঙ্গেল অফ এলিভেশন। তাহলে এই দুটো জিনিস আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এবারে আমি প্রশ্ন নেব এবং প্রশ্নের সাথে সাথে বোঝাবো যে কীভাবে আমরা এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেমগুলো সলভ করতে পারি। অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ কোকোনাট ট্রি ফ্রম এ পয়েন্ট অন দ্য গ্রাউন্ড ইজ 60 ডিগ্রি অ্যান্ড দ্য পয়েন্ট ইজ 20 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফুট অফ দ্য ট্রি। লেট আস ফাইন্ড দ্য হাইট অফ দ্য ট্রি। কী বলেছে? মনে করি গ্রাউন্ডের ওপরে কোনো একটি পয়েন্ট আছে, এখানে একটি কোকোনাট ট্রি আছে। সেই কোকোনাট ট্রির যে টপটা, সেই পয়েন্ট থেকে তার এলিভেশন হচ্ছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে বলা আছে, কত বলা আছে? 60 ডিগ্রি। অ্যান্ড দ্য পয়েন্ট ইজ 20 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফুট, এবং এই গাছের যে ফুট আছে সেই ফুট থেকে পয়েন্টটা 20 মিটার অ্যাওয়ে, 20 মিটার ডিস্টেন্স রয়েছে। আচ্ছা, তাহলে ফাইন্ড দ্য হাইট অফ দ্য ট্রি। দ্যাট মিনস আমি যদি ট্রিটার নাম এবি দিই আর ডিস্টেন্সটা বিসি হয়, তাহলে এবি চেয়েছে আমার, যে এবিটা কত, দ্যাট মিনস হাইট অফ দ্য কোকোনাট কত। তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে যে কার সাথে কার সম্পর্ক রয়েছে। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাকে বলি পারপেন্ডিকুলার, এটাকে বলি বেস। তাহলে পারপেন্ডিকুলার বেসের সম্পর্ক কোথা থেকে পাই? আমরা ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস ট্যান থিটা থেকে পাই। ট্যান থিটা থেকে পাই যে পারপেন্ডিকুলার বাই বেস হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, তো এখানে ভ্যালু বসিয়ে দিই। ট্যান থিটা, থিটা মানে কত? 60 ডিগ্রি। আর পি হচ্ছে আমি জানি না, আর বি জানি আমরা 20। সো ট্যান থিটা মিন্স হোয়াট? √3 ইকুয়াল টু পি বাই 20, or √3 into 20, দ্যাট মিন্স 20√3 ইকুয়াল টু পি। সো পি কত পেয়ে গেলাম? দ্যাট মিন্স হাইট অফ দ্য কোকোনাট পেয়ে গেলাম 20√3। √3 এর ভ্যালু আমরা জানি 1.732। এটা সবাইকে মনে রাখতে হবে যে √3 এর ভ্যালু হচ্ছে 1.732। সেটা মাল্টিপ্লাই করে দিলেই আমরা পেয়ে যাব পি এর ভ্যালুটা। তা গুণ করলে এসে যায় 34.64 মিটার। তার মানে কোকোনাট ট্রির যে হাইটটা রয়েছে সেটা হচ্ছে 34.64 মিটার। এটা আমাদের অ্যান্সার। এইভাবে আমরা পেয়ে গেলাম হাইট অফ দ্য কোকোনাট। আশা করি বোঝা গেছে। পরবর্তী একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। Kite is flying with a thread of 150 meter length from a field. If the thread of kite makes an angle 60 degree with the horizon, find the height of the kite. আচ্ছা, এবারে বলেছে কি একটা ঘুড়ি উঠছে। একটা ঘুড়ি উঠছে। ঘুড়িটা আঁকার দরকার নেই, আমি বোঝানোর জন্য আঁকছি। একটা ঘুড়ি উঠছে, তো সুতোটা এইভাবেই থাকে। সুতোর লেন্থটা বলা আছে, মনে করি এইভাবে ঘুড়িটা উঠছে। আমি বোঝানোর জন্য, অঙ্কের সুবিধার জন্য আমি ঘুড়িটা একটা ডট নিচ্ছি, আর এখান থেকে আমি হাইট অফ দ্য কাইট পেয়ে গেলাম। এটা হচ্ছে হাইট অফ দ্য কাইট। এটা হচ্ছে থ্রেডটা, মানে সুতোটার যে লেন্থ সেটা বলা আছে। কত বলা আছে? বলা আছে 150 মিটার, 150 মিটার বলা আছে। আর এই যে অ্যাঙ্গেলটা করেছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন, সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের ঘুড়িটা কতটা উঁচুতে উঠছে ফ্রম দ্য গ্রাউন্ড সেটা বার করতে হবে। এখানে কিন্তু আমরা ট্যান নিলে হবে না, এখানে দেখতে হবে যে পারপেন্ডিকুলার সাথে কার সম্পর্ক আমরা পাচ্ছি। এটা চেয়েছে, যেটা চাইবে আর যেটা দেওয়া আছে তার সেটা কোন সম্পর্ক থেকে আসে দেখতে হবে। পারপেন্ডিকুলার হাইপোটেনিউস সেটা সাইন থেকে আসে, সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন থিটা নাও, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এটা হাইপোটেনিউস, এটা পারপেন্ডিকুলার। তাহলে আমরা সাইন 60 ডিগ্রি লিখে দিলাম। পারপেন্ডিকুলার কত জানি না, চেয়েছে। হাইপোটেনিউস জানা আছে। আচ্ছা, সাইন 60 ডিগ্রি মানে √3/2। সাইন 60 ডিগ্রি মানে √3/2, পি বাই 150। এটা ক্রস মাল্টিপ্লাই করে দিলে হয় পি 150 ইন্টু √3/2। তাহলে হয়ে গেল আমাদের 2 আর 150 কেটে গেল, তাহলে এসে গেল আমাদের 75√3 মিটার। এটা হয়ে গেল আমাদের হাইট অফ দ্য কাইট ফ্রম দ্য গ্রাউন্ড, অ্যাবভ দ্য গ্রাউন্ড। তাহলে বোঝা গেল বিষয়টা। এইভাবে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের সমস্যাগুলোকে সমাধান করতে পারি। তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, আইসিএসসি, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা যে কোনো স্টেট বোর্ড, যদি আমার ভিডিওটা তোমাদের কাছে গিয়ে থাকে বা দেখে থাকো, কোনো রকম যদি সমস্যা হয় হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোনো সমস্যার জন্য বা অঙ্কের কোনো সমস্যার জন্য, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।